বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আরবি শিখি, কোরআন হাদিস বুঝি, এই শিরোনামের আজকের এই সেশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের প্রথম পার্ট আদ-দারসুল আউয়াল, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আদ-দারসুল আউয়াল। দারসুল মানে হচ্ছে পার্ট, আউয়ালুন মানে হচ্ছে প্রথম। আদ-দারসুল আউয়ালু হচ্ছে প্রথম পার্ট, ফার্স্ট লেসন। আমরা নরমালি ব্যাকরণ নিয়ে কম আলোচনা করব, তবে কিছু কিছু বেসিক ব্যাকরণের কথা আমরা একটু ধরিয়ে দেব। তারপরে আমরা টোটালি প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যাল অংশটুকুতেই বেশি থাকবো। তো আজকে শেষের দিকে আপনারা প্র্যাকটিক্যাল অংশটুকু পাবেন। প্রথমে আমরা কতগুলো বেসিক ব্যাকরণের রুলস আমরা ধরিয়ে দেব। প্রত্যেক ভাষায় অর্থপূর্ণ যত শব্দ আছে সেগুলোকে তার নিজস্ব ভাষায় কোনো একটা শব্দ দিয়ে প্রকাশ করা হয়। যেমন ইংলিশের আপনার অর্থবোধক যে শব্দগুলো আছে সেগুলোকে পার্টস অফ স্পিচ বলে, বাংলায় এটাকে পদ বলে, এবং আরবিতে এটা কালিমাতুন, এবং সংক্ষেপে আমরা বলি কালিমা। তাহলে আরবিতে এটাকে কালিমা বলে, ইংলিশে পার্টস অফ স্পিচ বলে, বাংলায় পদ বলে। তার মানে হচ্ছে অর্থপূর্ণ শব্দকে বাংলাতে পদ বলে, ইংলিশে পার্টস অফ স্পিচ বলে, এবং আরবিতে কালিমা বলা হয়। যেমন আমরা কয়েকটা শব্দ আমরা এখানে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা দিয়ে রেখেছি, যেমন কিতাবুন মানে হচ্ছে একটি বই, কলামুন মানে হচ্ছে একটি কলম, মাসজিদুন মানে হচ্ছে একটি মসজিদ, নূরুন মানে হচ্ছে আলো, কিসাতুন মানে হচ্ছে গল্প, আলা মানে হচ্ছে উপরে, তারপর হচ্ছে ফাআলা মানে সে করেছিল বা করল। তো এগুলো প্রত্যেকটার অর্থ আছে, সুতরাং এগুলো হচ্ছে কালিমা আরবিতে। যেমন তুহ, তাহ, তিহ এভাবে যদি বলা হয় আরবিতে, তো এগুলোর কোনো অর্থ থাকে না এবং এগুলো কালিমার অন্তর্গত নয়। সুতরাং আমরা কালিমা বলতে যেটা বুঝলাম সেটা হচ্ছে আরবির অর্থপূর্ণ শব্দগুলোকে কালিমা বলা হয়, এবং এটা বাংলায় পার্টস অফ স্পিচ বলা হয়, এবং ইংলিশে এটাকে পার্টস অফ স্পিচ বলা হয়, ইংলিশে বাংলায় পদ বলা হয়, এবং আরবিতে কালিমা বলা হয়। কিতাবুন মানে হচ্ছে একটি বই, কলামুন মানে হচ্ছে একটি কলম, কুরআনুন মানে হচ্ছে একটি কুরআন, ফাআলা মানে হচ্ছে সে করল, মাসজিদুন মানে একটি মসজিদ, নূরুন মানে হচ্ছে আলো, কিসাতুন মানে হচ্ছে গল্প, আলা মানে হচ্ছে উপরে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা শব্দ দিয়ে অর্থ প্রকাশ করে, সুতরাং এগুলো হচ্ছে কালিমা। এখন এই কালিমাটা তিন প্রকার, ইসমুন, ফাইলুন, হারফুন। কালিমা তিন প্রকার, ইসমুন, ফাইলুন, হারফুন। আমরা সংক্ষেপে বলতে পারি ওয়াকফ করে, ইসিম, ফাইল এন্ড হারফ। বাংলা এটা 5 প্রকার এবং ইংরেজিতে এটা 8 প্রকার। বাংলা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, এবং ইংলিশে হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। আমি বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার এবং আরবি গ্রামারের কে একত্র করে কথা বলার চেষ্টা করব, যাতে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন। আমাদের কালিমার প্রথম কালিমাটা ছিল হচ্ছে ইসমুন মানে ইসিম, অর্থাৎ যে কালিমা নিজেই পরিপূর্ণরূপে অর্থ প্রকাশ করতে সক্ষম এবং তিন কালের কোনো কালকে ধারণ করে না, তাকে ইসিম বলা হয়। অর্থাৎ নিজেই পরিপূর্ণভাবে অর্থ প্রকাশে সক্ষম, স্বনির্ভর, এবং তিন কালের, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকালের কোনো কালকে ধারণ করে না,
সেটা হচ্ছে ইসম। বাংলা আর বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম এইটা ইসিম কভার করে। আর ইংলিশের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড ইন্টারজেকশন এইটা ইসিম কভার করে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। রজুলুন মানে হচ্ছে একজন মানুষ, আমাদের স্লাইডের নিচের দিকে আছে। রজুলুন মানে হচ্ছে একজন মানুষ, ফাতিমাতু মানে হচ্ছে ফাতিমা, হিয়া মানে সে মেয়েদের বেলায়, হুয়া মানে সে ছেলেদের বেলায়, জামিলুন মানে হচ্ছে সুন্দর, তারপর হচ্ছে জিদ্দান মানে হচ্ছে খুব, ইয়া মানে হচ্ছে হে। তাহলে আমরা দেখলাম যে এখানের মধ্যে রজুলুন একজন মানুষ, ফাতিমাতু ফাতিমা, তার মানে হচ্ছে আপনার এই বিশেষ্য চলে এসছে, ইংলিশের নাউন এবং নাউন চলে এসছে। তারপর হিয়া মানে হচ্ছে সে, এটা ইংলিশে প্রোনাউন চলে এসছে। তারপরে বাংলার হচ্ছে সর্বনাম চলে এসছে, হিয়া মানে সে, হুয়া মানে সে। তারপর হচ্ছে জামিলুন মানে হচ্ছে সুন্দর, এটা বাংলার বিশেষণ চলে এসছে। আর হচ্ছে ইংলিশের অ্যাডজেক্টিভ চলে এসছে। তারপর জিদ্দান মানে হচ্ছে খুব, এটা ইংলিশের অ্যাডভার্ব চলে এসছে। তারপর ইয়া মানে হচ্ছে হে, এটা ইংলিশের ইন্টারজেকশন চলে এসছে। তাহলে আমি যে কথাটা বলেছি যে রজুলুন, ফাতিমাতু, হিয়া, হুয়া, জামিলুন, জিদ্দান, ইয়া, এগুলো হচ্ছে ইসিম, কারণ এগুলো দিয়ে স্বয়ংসম্পূর্ণভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয় এবং এগুলো তিন কালের কোনো একটা কালকে ধারণ করে না, সুতরাং এগুলো হচ্ছে ইসিম। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপরের কালিমা হচ্ছে ফেরেল, যে কালিমা নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম এবং তিন কালের কোন একটা কালকে ধারণ করে তাকে ফেরেল বলা হয়। আরবি ফেরেল বাংলায় ক্রিয়াপদ বলে, বাংলা এটাকে ক্রিয়াপদ বলে, আর ইংলিশে এটাকে ভার্ব বলা হয়। তাহলে আমরা ফেরেল বলতে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে কালিমা নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম এবং তিন কালের কোন কালকে ধারণ করে তাকে ফেরেল বলা হয়। বাংলা এটাকে ক্রিয়া বলা হয় এবং ইংলিশে এটাকে ভার্ব বলা হয়। যেমন আমরা উদাহরণ দিয়েছি খরাজা মানে সে বের হলো, তাহলে এটা অতীতকালকে ধারণ করেছে এবং পুরোপুরি একটা অর্থ প্রকাশ করছে যে সে বের হলো, খরাজা। তারপর হচ্ছে জাহাবতু মানে আমি গিয়েছিলাম, এটা অতীতকালকে ধারণ করেছে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তারপর হচ্ছে ইয়াফআলু মানে হচ্ছে সে করে বা সে করেছে, এটা বর্তমান কালকে বা ভবিষ্যৎকালকে ধারণ করেছে, বর্তমানকাল বা ভবিষ্যৎকাল প্রকাশ করে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। সুতরাং এই খরাজা, তারপরে জাহাবতু, তারপর হচ্ছে ইয়াফআলু, এগুলো হচ্ছে ফেল। এবং কোরআনিক গ্রামারে এর আলোচনাটা একটা বিশাল আলোচনা। কোরআনিক গ্রামারে বা আরবিক গ্রামারে এই আলোচনাটা একটা বিশাল আলোচনা, কারণ বাংলায় ভার্বের যে রূপগুলো আছে, আমি করি, সে করে, তিনি করেন, তিনটা বা চারটা রূপ আছে। বাট কোরআনিক গ্রামারে ভার্বের রূপগুলো 14 রকমের আছে, 14 প্রকারের আছে। ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময়ে ধীরে ধীরে আমরা ওই বিষয়গুলো আলোচনা করব। আজকে জাস্ট একটু পরিচিতি দিচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। আমরা কালিমা নিয়ে কথা বলছিলাম। আমাদের এখনকার কালিমাটা হচ্ছে হারফ, মানে তিনটা কালিমা আছে এবং এটা হচ্ছে 3 নাম্বার কালিমা। ইসিম 1 নাম্বার, ফেরেল 2 নাম্বার, হারফ 3 নাম্বার। তাহলে হারফ হচ্ছে সেই কালিমাটা যে কালিমা পরিপূর্ণ অর্থ প্রকাশে সক্ষম নয়, বরং অন্য কালিমার উপর নির্ভর করে এবং তিন কালের কোনো কালকে ধারণ করে না, তাকে হারফ বলা হয়। অর্থাৎ নিজে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে সক্ষম নয় এবং বর্তমানকাল, অতীতকাল বা ভবিষ্যৎকালের কোনো কালকে ধারণ করে না, বরং পরিপূর্ণভাবে অর্থ প্রকাশের জন্য ইসিমের উপর নির্ভর করে, সেটা হচ্ছে হারফ। কোনো কোনো ক্ষেত্রে ফেলের উপর নির্ভর করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ইসিমের উপর নির্ভর করে। এটাকে বাংলায় অব্যয় বলা হয় আর ইংলিশে প্রিপোজিশন এবং কনজাংশন বলা হয়। আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা নিচে উদাহরণ দিয়েছি, মিন মানে হতে বা থেকে, মানে ফ্রম। তাহলে আপনার মধ্যে প্রশ্ন আসবে যে কোথায় হতে, কোথায় থেকে?
তাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে না। ইলা মানে পর্যন্ত, তার মানে হচ্ছে কোন পর্যন্ত? তাহলে একটা প্রশ্ন থেকেই যায়। তাহলে আমি যদি বলি যে বাড়িটি হতে মিনাল বাইতে, তাহলে কিন্তু অর্থ প্রকাশ পাবে। তাহলে এই বাইতুন এটা হচ্ছে ইসিম, হ্যাঁ। তো তার মানে হচ্ছে এটা অন্য আর একটা কালিমার উপর নির্ভরশীল হয়ে, ইসিমের উপর নির্ভরশীল হয়ে এই হারফটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে। আর না হলে শুধু মিন দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয় না। আমরা যদি ইলা মানে হচ্ছে পর্যন্ত, তাহলে কোন পর্যন্ত এই প্রশ্নটা চলে আসে। তাহলে আমি যদি বলি মসজিদ পর্যন্ত, ইলাল মসজিদ, তাহলে মসজিদ পর্যন্ত এটা অর্থটা পরিপূর্ণ হয়। তারপর ওয়া দিলাম, ওয়া মানে এবং, ওয়া মানে শপথ। আমরা শপথ অর্থে বলছি না, আমরা এবং অর্থে বলছি। এবং, ওয়া মানে এবং, এই এবং দুইটা শব্দকে, দুইটা কালিমাকে অথবা দুইটা সেন্টেন্সকে মানে জুমলাকে, জুমলা মানে হচ্ছে সেন্টেন্স আরবিতে, একত্র করে ওয়া, অথবা দুইটা শব্দকে একত্র করে ওয়া। ওয়া মানে হচ্ছে এবং, আরেকটা ওয়া মানে হচ্ছে শপথ। আমরা শপথের অর্থ এখন গ্রহণ করিনি, আমরা এবং অর্থ গ্রহণ করেছি। তাহলে এই ওয়া হচ্ছে আমার কনজাংশন। সুতরাং আমরা যেটা বুঝলাম, হার্ফ মানে হচ্ছে সেই কালিমা, যে কালিমা পরিপূর্ণরূপে অর্থ প্রকাশে নিজে নিজে সক্ষম নয়, বরং অর্থ প্রকাশের জন্য ইসিমের উপর নির্ভর করে এবং তিন কালের কোনো কালকে ধারণ করে না। আপনারা দেখলেন যে ওই শব্দগুলোর মধ্যে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল কোনো কালই নেই। সেটা হচ্ছে ইসিম, সেটা হচ্ছে হার্ফ। এবং এটাকে বাংলায় অব্যয় বলা হয় এবং ইংলিশে প্রিপোজিশন এবং কনজাংশন বলা হয়। আমরা পরের স্লাইডে যাব। আমরা বেসিক গ্রামারের কয়েকটা জিনিস আলোচনা করে প্র্যাকটিক্যাল অংশে চলে যাব। মুজাক্কার এবং মুয়ান্নাস, পুরুষ এবং মহিলা নির্বিশেষে আরবি প্রতিটি শব্দকে, প্রতিটি ইসিমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার মানে হচ্ছে পুরুষবাচক শব্দ, আর মুয়ান্নাস মানে হচ্ছে মহিলাবাচক শব্দ। আমরা এটা ধরার একটা কৌশল বলে দিচ্ছি যে সাধারণত যে সকল শব্দের শেষে গোলতা থাকে না, সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ, এবং যে সকল শব্দের শেষে গোলতা থাকে সেগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ বা মুয়ান্নাস। তাহলে সাধারণ নিয়ম, আমি সাধারণ নিয়মের কথা বললাম। মুজাক্কার বা পুরুষবাচক শব্দ হচ্ছে যে সকল শব্দের শেষে গোলতা থাকে না, সেগুলো হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, এবং যে সকল শব্দের শেষে গোলতা থাকে সেগুলো হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। সাধারণ নিয়ম। তারপরে ব্যতিক্রম আছে, আমরা নির্ধারিত জায়গায় যে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যেমন ধরুন যে রিজলুন মানে হচ্ছে পা, এই রিজলুন এইটার শেষে গোলতা নেই, বাট আরবরা এটাকে এই স্ত্রীবাচক শব্দ হিসেবে, মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহার করে। এরকম কিছু ব্যতিক্রম আছে। তারপর হচ্ছে আপনার আইনুন মানে হচ্ছে কি চোখ, তো আইনুনের শেষে কিন্তু গোলতা নেই, বাট এটাকে এই মুয়ান্নাস মানে মহিলাবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ হিসেবে আরবরা ব্যবহার করে। তাহলে যে সকল শব্দ আরবরা দীর্ঘদিন থেকে পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহার করে এসছে সেগুলো মুজাক্কার, এবং তারা নরমালি যে সকল শব্দের শেষে গোলতা থাকে না সেগুলোকে মুজাক্কার হিসেবে ব্যবহার করে, আর যে সকল শব্দের শেষে গোলতা আছে সেগুলোকে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করে। কিছু ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমের জায়গায় ব্যতিক্রমগুলো জানবো, বাট সাধারণ নিয়মটা আমরা জেনে গেলাম। পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন পুরুষবাচক শব্দ দেখব, মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দারুন মানে হচ্ছে একটি বাড়ি, বাইতুন মানে হচ্ছে একটি ঘর, সুল্লামুন মানে হচ্ছে একটি সিঁড়ি, বাবুন মানে একটি দরজা, জিদারুন মানে হচ্ছে একটি দেয়াল, মিসবাহুন মানে হচ্ছে একটি লাইট মানে একটি বাতি, কুরসিউন মানে হচ্ছে একটি চেয়ার, সারিরুন মানে হচ্ছে একটি বিছানা বা একটা বেড বা একটা কট মানে একটা খাট বা একটা বিছানা, একটা খাট, কিতাবুন মানে হচ্ছে একটি বই, কলামুন মানে হচ্ছে একটি কলম। তাহলে আমরা দেখলাম যে এগুলো পুরুষবাচক শব্দ এবং এইসব শব্দের শেষে গোলতা নেই।
তাহলে আমাদেরকে বাংলা অর্থ সহ খুব দ্রুততার সাথে এই শব্দগুলো পড়তে হবে। দারুণ একটি বাড়ি, দারুণ একটি বাড়ি, দারুণ একটি বাড়ি, দারুণ একটি বাড়ি। এবং আমরা যখন পড়বো তখন হারাকাত অর্থাৎ জবর, জের, পেশ, যজম, তাসদীদ এগুলোর দিকে একটু খেয়াল রাখবো। আপনারা এখন যদি দারুণকে একটু ভালোভাবে দেখেন, দাল খালি আলিফ জবর দা, র দুই পেশ রুন, দারুণ মানে হচ্ছে একটি বাড়ি। তাহলে দালের উপর একটা জবর আছে, আলিফ খালি আছে এবং র এর উপর দুই পেশ আছে। এটাকে যদি ভালোভাবে চিনে নেন, পরবর্তীতে যখন আমরা এই দালের উপর জবর সরিয়ে ফেলবো, র এর উপর দুই পেশ সরিয়ে ফেলবো, তখন আপনি দাল, আলিফ এবং র দেখলে আপনি বলতে হবে যে দারুণ, এটা মানে একটি বাড়ি। এই শুরু থেকেই আপনারা প্রথমে জবর জের পেশ দিয়ে পড়বেন এবং আস্তে আস্তে আমরা এগুলোকে সরিয়ে ফেলবো। তখন দেখবেন যে খুবই মজা লাগবে যে আপনি জবর জের পেশ ছাড়া আরবি পড়তে পারছেন, আরবি পত্রিকা, আরবি বই এগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ কোরআনে প্রথমে এই হারাকাত ছিল না, পরবর্তীতে এগুলোকে সংযোজন করা হয়েছে। তো আমরা বলছি দারুন মানে হচ্ছে একটি বাড়ি, তারপরে বাইতুন মানে হচ্ছে একটি ঘর, সুল্লামুন হচ্ছে একটি সিঁড়ি, বাবুন মানে হচ্ছে একটি দরজা, জিদারুন মানে হচ্ছে একটি দেয়াল, তারপর হচ্ছে মিসবাহুন মানে হচ্ছে একটা লাইট মানে একটা বাতি, কুরসিউন মানে হচ্ছে একটি চেয়ার, সারিরুন হচ্ছে একটা বিছানা বা একটা খাট, কিতাবুন মানে হচ্ছে একটি বই, কলামুন মানে হচ্ছে একটি কলম। আমরা পুরুষবাচক শব্দের উদাহরণ দেখলাম। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ বা মহিলাবাচক শব্দ আমরা এখন দেখব, এবং যেগুলো শেষে গোলতা থাকবে। যেমন মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি বিদ্যালয়, এই স্কুল। মিরওয়াহাতুন মানে হচ্ছে একটা ফ্যান, পাখা, একটা ফ্যান। মিসফরাতুন মানে হচ্ছে একটা রুলার। নাফিজাতুন মানে হচ্ছে একটা উইন্ডো মানে একটা জানালা। হুজরাতুন বা গুরফাতুন মানে হচ্ছে একটা রুম মানে একটা কামরা। সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি। নাযারাতুন মানে হচ্ছে একটা চশমা। মিজল্লাতুন মানে হচ্ছে একটি ছাতা। দারাজাতুন মানে হচ্ছে একটি সাইকেল। সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি। তাহলে দেখা যাচ্ছে এই শব্দগুলোর শেষে গোলতা আছে এবং এগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ বা মুয়ান্নাস। তো আমরা বাংলা অর্থ সহ দ্রুত পড়তে হবে এগুলো ভালোভাবে শেখার জন্য, কারণ এগুলো দিয়ে আমাদের সামনে কাজ করতে হবে। মাদ্রাসাতুন মানে একটি বিদ্যালয়, মাদ্রাসাতুন মানে একটি বিদ্যালয়, মাদ্রাসাতুন মানে একটা বিদ্যালয়। আপনি একটা শব্দকে 10 থেকে 20 বার পড়বেন এবং ওই শব্দের আরবির দিকে তাকাবেন, শব্দ করে পড়বেন যাতে এটা আপনার কান দিয়ে শোনা যায়, তারপর মস্তিষ্কে চলে যায়, সেখানে একটা অনুরণন তৈরি হয়, একটা ভাইব্রেশন তৈরি হয়, তাহলে আপনার দীর্ঘদিন মনে থাকবে। তারপর হচ্ছে আপনি এটাকে লিখবেন, তাহলে রাইটিং স্কিল ডেভেলপ করবেন। আপনি এটাকে বলবেন, স্পিকিং স্কিল ডেভেলপ করবেন। তারপরে আপনি ডেলিভারেশন করবেন, কারোর সামনে উপস্থাপন করবেন। এইভাবে আমাদের শব্দগুলোকে পড়তে হবে। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মিরওয়াহাতুন একটি পাখা, ইসরাতুন মানে হচ্ছে একটি রুলার, নাফিজাতুন মানে হচ্ছে একটি জানালা, হুজরাতুন বা গুরফাতুন মানে হচ্ছে একটি রুম, সাআতুন মানে হচ্ছে একটি ঘড়ি, নাযারাতুন মানে হচ্ছে একটি চশমা, মিজল্লাতুন মানে হচ্ছে একটি ছাতা, দারাজাতুন মানে হচ্ছে একটি সাইকেল, সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ইসমুল ইশারা মানে আমরা একটু আগে ইসিম পড়ে আসছি। কালিমা, কালিমার প্রকারভেদ, ইসিম, ফেল, হারফ। কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হারফ। সেই কালিমার মধ্যে এক ধরনের কালিমা যেটা ইশারা বা ইঙ্গিত করে, কাছের বা নিকটের বা দূরের কোনো বস্তু বা ব্যক্তিকে আসসালামু আলাইকুম করে বা ইশারা করে, তাকে স্যার আপনাকে শুনছি খুব সুন্দর ইসমুল লাগছে, ইশারা থ্যাংক ইউ। বলা হয়। কেউ কিছু বলছিলেন? স্যার আমি হাসান আলী বলছিলাম, প্রিন্সিপাল অফিসার জামগোড়া শাখা। আপনাকে শুনছি স্যার, ক্লাসটা খুব ভালো লাগছে আর কি, ধন্যবাদ। ধন্যবাদ জি, জনাব হাসান আলী আল আরাফ ইসলামী ব্যাংকে আমার সাথে আছে। তো ইসমুল ইশারা হচ্ছে ইশারাবাচক ইসম, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো বস্তু বা ব্যক্তিকে কাছে বা দূরে ইঙ্গিত বা ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। তাহলে কি বললাম, যে শব্দ দ্বারা কোনো বস্তু বা ব্যক্তিকে কাছে বা দূরে
এটা ইঙ্গিত করা হয় বা ইশারা করা হয়, তাকে ইসমুল ইশারা বলা হয়। এবং যেই বস্তু বা ব্যক্তিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাইহি বলা হয়। খুব মনে রাখতে না পারলেও, টার্মগুলো বেশি মনে না রাখতে পারলেও সমস্যা নেই, বাট জিনিসগুলো কি সেটা জানতে পারলে হলো। আমরা যেমন উদাহরণে চলে আসি, তাহলে আপনারা বুঝে ফেলবেন। এবং হাদা মানে হচ্ছে ইহা বা এটি। হ্যাঁ, এটা হচ্ছে মুজাক্কার, মানে পুরুষবাচক শব্দের পূর্বে ব্যবহার করতে হয়। তারপর হচ্ছে যালিকা মানে হচ্ছে উহা বা ওটি, এটাও মুজাক্কার বা পুরুষবাচক শব্দের পূর্বে ব্যবহার করতে হয় এক বচনের ক্ষেত্রে। তারপরে সেকেন্ড নাম্বারে আছে দেখেন হাযিহি বা তিলকা। হাযিহি মানে ইহা বা এটি, এটা স্ত্রীবাচক শব্দের পূর্বে ব্যবহার করতে হয়। এবং তিলকা মানে উহা বা ওইটি, এটাও স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাহলে আমি প্রথমে হাজা এবং জালিকা বলেছি। হাজা জালিকা এটা পুরুষবাচক শব্দের পূর্বে ব্যবহার করতে হয়। তারপর হাযিহি তিলকা এটা স্ত্রীবাচক শব্দের শেষে ব্যবহার করতে হয়, এবং এটার প্রত্যেকটাই হচ্ছে এক বচনের পূর্বে ব্যবহার করতে হয়। তাহলে হাজা হাযিহি মানে হচ্ছে ইহা এটি, আর জালিকা তিলকা মানে হচ্ছে উহা ওইটি। হাজা হাযিহি মানে ইহা এটি, জালিকা তিলকা মানে হচ্ছে উহা ওইটি। আমরা এখন আগের স্লাইডে চলে যাব, তাহলে আমরা এই বিষয়টা আরেকটু খেয়াল করতে পারবো যে আমরা পুরুষবাচক শব্দ পড়ে এসেছি। দারুন মানে হচ্ছে একটি বাড়ি। দারুন মানে হচ্ছে একটি বাড়ি। এখন আমরা যদি বলি ইহা একটি বাড়ি, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব বলেন তো? ইসমুল ইশারার কোনটা? হাযা হাযিহি যালিকা তিলকা, কোনটা ব্যবহার করব? হাজা ব্যবহার করব, রাইট। হাযা, হাযা মানে হচ্ছে ইহা বা এটি। হাযা দারুন, ইহা একটি বাড়ি। ইহা একটি বাড়ি, জি। হাযা বাইতুন, ইহা একটি ঘর। ইহা একটি সিঁড়ি। হাযা সুল্লামুন, ইহা একটি সিঁড়ি। ইহা একটি দরজা। হাযা বাবুন, ইহা একটি দরজা। হ্যাঁ, ইহা একটি দেয়াল। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। হ্যাঁ, এখন যদি বলি ইহা একটি বাতি, মানে ইহা একটি লাইট। হাযা মিসবাহুন, হাযা মিসবাহুন, হ্যাঁ, ইহা একটি লাইট। তারপরে এটা একটা চেয়ার। হাযা কুরসিউন, হাযা কুরসিউন, এটি একটি চেয়ার। তারপর হচ্ছে হাযা সারিরুন, এটি একটি বিছানা বা এটি একটি খাট। হাযা সারিরুন মানে হচ্ছে এটি একটি বিছানা বা এটি একটি খাট। হাযা কিতাবুন, এটি একটি বই। হাযা কলামুন, এটি একটি কলম। তাহলে আমরা শিখে ফেললাম হাযা দিয়ে পুরুষবাচক শব্দ পূর্বে ব্যবহার করলে ইহা বা এটি প্রকাশ করে। আমরা যদি বলি এখন দারুন মানে তো একটি বাড়ি, আর আমরা হাযা হাযিহি যালিকা তিলকা সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এখন আমরা যদি বলি ওইটি একটি বাড়ি, তখন কি হবে বলেন তো? হাযা হাযিহি যালিকা তিলকা, যালিকা ব্যবহার হবে। যালিকা ওইটি, এবং এটা পুরুষবাচক শব্দের জন্য ব্যবহার হবে। পুরুষবাচক শব্দের জন্য হাযা যালিকা, এবং মহিলাবাচক শব্দের জন্য তিলকা, হাযিহি তিলকা, এই দুইটা ব্যবহার করা হয়। জি, তো আমরা এখন দূরের ইসমুল ইশারা পুরুষবাচক ক্ষেত্রে আমরা ব্যবহার করব যালিকা। এটা দিয়ে আমরা ব্যবহার করব যালিকা দারুন, উহা একটি বাড়ি বা উহা একটি বাড়ি। যালিকা বাইতুন, উহা একটি ঘর। যালিকা সুল্লামুন, উহা একটি সিঁড়ি। যালিকা বাবুন, উহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি বা লাইট। যালিকা কুরসিউন, উহা একটি চেয়ার। যালিকা সারিরুন, উহা একটি বিছানা। যালিকা কিতাবুন, উহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। হ্যাঁ, তাহলে আমাকে হাসান ভাই, আপনি একটু আমাকে হাযা দিয়ে এই শব্দগুলো একটু পড়ে শোনান। আচ্ছা, আশা করছি যে আপনারা বুঝেছেন। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এবার আমার শব্দগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ, এবং মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ইসমুল ইশারা হাযিহি এবং তিলকা ব্যবহার করা হয়। হাযিহি মানে ইহা বা এটি, তিলকা মানে উহা বা ওটি। তো আমরা হাযিহি দিয়ে ব্যবহার শুরু করছি।
হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি বিদ্যালয়। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। হাযিহি নাফিযাতুন, ইহা একটি জানালা। হাযিহি হুজরাতুন, হাযিহি হুজরাতুন, ইহা একটি রুম বা কক্ষ। হাযিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। হাযিহি নাযযারাতুন, ইহা একটি চশমা। হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। হাযিহি দাররাজাতুন, ইহা একটি সাইকেল। হাযিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। আমাদেরকে এইভাবে হাযিহি দিয়ে স্ত্রীবাচক শব্দের পূর্বে হাযিহি বসিয়ে নিকটে অর্থ প্রকাশের জন্য করতে হবে। এবার আমি আরেকটা স্কুল ইশারা মহিলাবাচক শব্দের জন্য তিলকা দিয়ে ব্যবহার করি। তিলকা মানে উহা বা ওটি, এবং এটা মহিলাবাচক শব্দ, মুয়ান্নাসের পূর্বে ব্যবহার হয়। যেমন তিলকা মাদ্রাসাতুন, ওটি একটি বিদ্যালয়। তিলকা মিরওয়াহাতুন, ওটি একটি পাখা। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। তিলকা নাফিযাতুন, উহা একটি জানালা। তিলকা হুজরাতুন, উহা একটি রুম বা কক্ষ। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা নাযযারাতুন, উহা একটি চশমা। তিলকা মিযাল্লাতুন, উহা একটি ছাতা। তিলকা দাররাজাতুন, উহা একটি সাইকেল। তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। তাহলে আমরা কিন্তু মোটামুটি আজকের পাঠ শেষ করে দিলাম। এখন আপনাদের প্রশ্ন নিব আমি। আমাদের হাতে 6 মিনিটের মতো আছে। আমরা একজন একজন করে আপনাদের পরিচয় দিয়ে প্রশ্ন করব। কোনো প্রশ্ন নেই? তাহলে আমি আরেকটু আলোচনা করি। সেটা হলো যে আমরা কয়েকটা কাজ করব। একটা ভাষা শেখার ক্ষেত্রে আমাদের 4টা স্কিল ডেভেলপ করতে হয়। একটা হচ্ছে রিডিং স্কিল, এবং আমাদের এই ক্লাসের যারা পার্টিসিপেন্ট থাকবেন তাদের একটা প্রি রিকুইজিশন বলা হয়েছিল যে আরবি পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, তাদের কথা বলা হয়েছে, আমরা বলেছি তাদেরকে। তো আমাদের রিডিং স্কিল ডেভেলপ করতে হবে। ইয়াসিন হেলাল ভাই, আপনার প্রশ্নটা করে ফেলুন। জি স্যার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার প্রশ্ন স্যার একটু জানা ছিল স্যার, সেটা স্যার এই গ্রামার শেখার জন্য স্যার কোনো বই আছে স্যার? কোনো বই আছে কিনা স্যার মার্কেটে আপনার, বা কোনো মানে কোনো রাইটারের শুধু গ্রামার উপরে কোনো বই আছে কিনা মার্কেটে? হ্যাঁ, অনেক বই আছে। আবু তাহির মির্জা স্যারের এসো আরবি শিখি বই আছে। তারপর হচ্ছে এস এম নাহিদ হাসানের আল কোরআনের ভাষা আছে। তারপর হচ্ছে আপনার এই মোহাম্মদ ওসিউর রহমানের আরবি ভাষা শিক্ষা আছে। তারপর হচ্ছে ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম স্যারের আন্ডারস্ট্যান্ড আল কোরআন আছে। তারপর হচ্ছে ডক্টর ভানিয়া আব্দুর রহিমের মদিনা অ্যারাবিক রিডার আছে। তারপর হচ্ছে আরো অনেক বই আছে, এইভাবে অনেক বই আছে। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ স্যার, জাযাকাল্লাহ স্যার। স্যার পাবো কোথায় স্যার? কোথায় পাবো? কোন জায়গায় পাওয়া যাবে? বাংলা বাজার বা বাংলা বাজারে পাওয়া স্যার কোন যায়, জায়গায়? বায়তুল মোকাররমের ইসলামিক বইয়ের দোকানে পাওয়া যায়। জি থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ স্যার, খৈরান। আমিন। জি, আমরা যে কথাটা বলছিলাম যে আমাদেরকে রিডিং স্কিল ডেভেলপ করতে হবে, আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং স্কিল ডেভেলপ করতে হবে। রিডিং পড়ার সাথে সাথে ওই শব্দের অর্থ শিখে ফেলতে হবে। তারপরে কেউ বললে যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আন্ডারস্ট্যান্ডিং স্কিল ডেভেলপ করতে হবে। আমাদেরকে হাতে লিখতে হবে, তাহলে রাইটিং স্কিল ডেভেলপ হবে। তারপর আমাদেরকে ডেলিভারেশন করতে হবে, উপস্থাপন করতে হবে। আপনি যখন হজে যাবেন, এখন যখন আরবি ভাষাটা ভালোভাবে শিখবেন, আপনি যখন হজে যাবেন আরবদের সাথে আরবিতে কথা বলবেন, কিছু কেনাকাটা করবেন, আরবিতে কথা বলবেন। আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, তখন আপনি একদিকে কোরআন আরবিতে তিলাওয়াত করতে থাকবেন, আরেকদিকে আপনার ব্রেনে অর্থটা ট্রান্সলেট হয়ে যাবে, এবং আল্লাহর কমান্ডমেন্টস গুলো, নির্দেশগুলো আপনার হৃদয়ে গেঁথে যাবে। এবং ইমাম সাহেব যখন তিলাওয়াত করবেন, আপনি তখন শুনতে থাকবেন। এবং যখন আপনার আপনার বেহেশতের কথা আসবে, তখন আপনার আনন্দ লাগবে। দোজখের কথা আসলে আপনার চোখ দিয়ে পানি বের হবে।
তারপর আপনি আবার আরেকজনকে শেখাবেন, বালিগো আননি ওয়ালাউ কনভে ফ্রম মি ইভেন ইফ ইট ইজ ওয়ান ভার্স। যদি তুমি একটি আয়াত জানো তাহলে এটা দাওয়াত দাও, জানিয়ে দাও, ফেসবুকিং করো, টুইটারিং করো, গুগল প্লাস করো, ডিসক্লোজ করো, নোটিস করো, ফোরকাস্ট করো, টেলিকাস্ট করো, ব্রডকাস্ট করো, অর্থাৎ এটা জানিয়ে দাও। তাহলে এই বিষয়টা আমরা করব। আরেকটা কথা আমি বলছি, দুইজন হ্যান্ড রেজ করেছেন, জি একজন একজন করে আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুনির বলছিলাম স্যার, আমি আপনার প্রিভিয়াস কোর্সের ক্লাসে ছিলাম, যে কোনো কারণে হোক ওইটা ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ স্যার। স্যার এখন ওইটা তো ওয়ার্কআউট করেনি, এখন স্যার আমরা এই কোর্সটাই কি বারে ক্লাস করব? হ্যাঁ, এটা আপনি পার্সোনালি আমার সাথে কথা বলেন, আমি আপনাকে জানিয়ে দেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার। আর স্যার এই স্লাইড গুলো স্যার নাকি আমাদের আগের বইগুলো থেকেই পড়ানো হবে স্যার? এগুলো এখন প্রত্যেকটাই নতুন করে স্লাইড বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং ইউটিউবে আপলোড দেওয়া হয়, ফেসবুকে আপলোড দেওয়া হয়, আর আপনাদেরকে আপনাদের মেইলে বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুক গ্রুপে আমরা এগুলোকে আপলোড দিব ইনশাআল্লাহ। কাজগুলো চলছে, আস্তে আস্তে আমরা রেডি করে ফেলছি আর কি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এগুলোকে আপলোড দিব। আবার আরো তিনজন হ্যান্ড রেজ করেছেন, হ্যাঁ প্রশ্ন করে ফেলুন, হাতে 3 মিনিট আছে। হ্যালো, আমি সাব্বির বলছি। জি জি সাব্বির ভাই বলুন। জি বলছি, আমি আজকে আনফরচুনেটলি হয়তো বা ওয়াইফাই এর কারণে আমার বেশ ডিস্টারবেন্স হয়েছে, আমি পুরো পরিষ্কারটা শুনতে পারি নাই। যাক, লেট আস হোপ ফর দ্য বেস্ট। আগামী দিন হয়তো ডাটা কিনে রাখবো, তাহলে হয়তো বা সমস্যা রাইজ করবে না আর কি। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। স্ট্রেট পাথ মানে সরল পথ, ইংলিশে STRAIGST স্ট্রেট, PATH পাথ, এরপর একটু স্পেস দিয়ে সরল, দন্তস্ব রল ও সরল, তারপর স্পেস দিয়ে পথ, বাংলায় পথ, এটা ইউটিউব পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড দেওয়া হবে, আগেও আপলোড দেওয়া আছে এবং ওখানে আপলোড দেওয়া হবে, আপনি পুরো স্পেসটা পেয়ে যাবেন ওখানে ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। স্ট্রেট পাথ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনি কি সরাসরি কোনো ক্লাস করান কিনা নাকি শুধু অনলাইনে? এই করোনার কারণে আমরা এখন সরাসরি ক্লাস করতে পারছি না। আচ্ছা, পরিস্থিতি ভালো হলে হয়তো আশা করা যায় সরাসরি ক্লাস করাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে আর কারো প্রশ্ন? জি, আমি একটু জাস্ট ক্লিয়ার হতে চাচ্ছিলাম আর কি। আমাদের এই ব্যাচটা কি শুধু শুক্র শনিবার হবে না অন্য কোনো টাইম? আচ্ছা, আমাদের কোর্স কোঅর্ডিনেটর হচ্ছেন জনাব ইমদাদুল হক চৌধুরী ভাই, তিনি আপনাদেরকে জানিয়ে দিবেন যে কার ক্লাস কবে হবে, আপনারা তার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, তো আমরা বলছিলাম আর 1 মিনিট হাতে আছে, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তো যে কোনো ভাষার ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাদের রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে, স্পিকিং স্কিল ডেভেলপ করতে হবে, ডেলিভারেশন স্কিল ডেভেলপ করতে হবে, তারপর হচ্ছে রিডিং স্কিল ডেভেলপ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনকে, আরবি ভাষাকে, হাদিসকে সেইভাবে বুঝবো, আমরা কথাও বলবো তারপরে আরবিতে, তারপর আমরা লিখবো আরবিতে, আমরা বুঝবো আরবিতে। হ্যাঁ, আর কোনো ভাইয়ের মনে হয় প্রশ্ন আছে, আমরা একদম শেষ মুহূর্তে আছি, প্রশ্ন করে ফেলুন। আচ্ছা, আমি হ্যান্ড রেজ দেখেছিলাম, হ্যাঁ বলুন। স্যার আমি হাসান আলী বলছি। হাসান আলী জি বলুন, একবারে দ্রুত, সময় একদম নেই।